আমি একটা গরিব মানুষ, আমার ভোটটার দাম যে 100 কোটি টাকার মালিক, ওর ভোটটার তাই দাম, একটা রিস্কালার ভোটটা তাই দাম। দিন খায়, যেমন ঘর ভাড়া নিয়ে অনেক টেনশনে, বাচ্চাদের পড়াশোনা করা অনেক চাপে আছে। শান্তি আমরা চাই, শান্তি বাংলার মাটিতে আমরা শান্তি চাই। যেতে রাজা হন অনুরোধ করি, আমরা গরিব যারা আছি, বাড়িওয়ালারা যারা আছে এখানে সবার জন্য আমরা সহযোগিতা করে চাই। আমরাও কাছে আছে, তাদের কাছে একটাই প্রত্যাশা আছে, যারা গরিব, যারা মনে করেন দিন খায়, যেমন ঘর ভাড়া নিয়ে অনেক টেনশনে, বাচ্চাদের পড়াশোনা করা অনেক চাপে আছে, আর তাদের কথা জানি ঘরে ঘরে যে ওনাদেরকে সাধারণ মানুষের কথা নেবেছে। সরকার কাছে কিছুই পাই না, যেহেতু ঘরে অসহায় একটা অল্প না ইয়া মতন অনেকেই আছে যারা ভোট দেয়, কিন্তু মানে মনের থেকেই ভোট দেয় যে আমাদের জোরে আমাদেরকে একটু সাহায্য করবো, তাও আমরা পাই না। জানে যার পক্ষে থেকে আমরা ভোট দিব, আর তারা মানে আমাদেরকে অসহায়তা একটু সাহায্য করে। এই ঢাকা 10 আসন থেকে যিনি নির্বাচিত হবেন তার কাছে একজন ভোটার হিসেবে কোনো প্রত্যাশা আছে কি? প্রত্যাশা বলতে আমাকে সবচেয়ে মেইন হয়েছে বাংলাদেশের দুর্নীতি মেইন, আর অন্য কোনো কিছুর দরকার নেই। দুর্নীতি দমন করতে হলে তাই সব কিছু দমন হয়ে যাবে, এটি সবচেয়ে মেইন এই বাংলাদেশে। এইটা আমরা চাই যে এই দুর্নীতি মুক্ত এই দেশ চাই, শান্তি আমরা চাই, শান্তি বাংলার মাটিতে আমরা শান্তি চাই। আমরা তো শান্তি পর্যন্ত আমার এই 60 বছর চলতেছে, এই পর্যন্ত হয়তো শান্তির বেশিরভাগ আমরা পাইনি, অশান্তির বিরুদ্ধে এই পর্যন্ত পার করছি। আমরা গরিব দুঃখী একটা 16-17 বছর আমরা ভোট দিতে পারি না। সুন্দরভাবে সুস্থভাবে এই নির্বাচনটা আমরা চাই, আমরা কামনা করি। আর আরেকটা কথা আমরা বলি, রাজা সাহেবের কাছে যেতে রাজা হন অনুরোধ করি, আমরা গরিব যারা আছি, বাড়িওয়ালারা যারা আছে এখানে সবার জন্য আমরা সহযোগিতা করে চাই। আমরাও কাছে আমরা সহযোগিতা করি। ভোটটা এমন হইতে হবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিবে। যখন ভোট দেওয়ার কাছে যখন কোনো শক্তি কোনো কিছু মানে করতে না পারে, মানে ক্যামেরা থাকবে, প্লাস আর্মি থাকবে, পুলিশ থাকবে, যেই থাকবে, যখন কেউ ভোট যার খুশি যাকে খুশি তাকে দেবে। আমার দাবি ওইটাই জোরালোভাবে, যে যার ভোটটা এতটা 16-17 বছর আমরা কেউ ভোট দিতে পারি, সবাই, অনেকে তরুণ ওরাও ভোট দিতে পারে না। ভোটের ব্যবস্থা যখন করছে আল্লাহর হুকুমে, এখন ভোটটা যেন সবাই দিতে পারে সুন্দর। এই সারা বাংলাদেশটা তো আমাদেরই, গরিব হোক আমাদেরই তো ভাই বোন, আমাদেরই ফ্যামিলি, আমাদেরই তো মানুষ। দেশটা তো আমাদের জন্যই। এখন অনেক বড় লোক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, এদের কাছ থেকে যে কোনোভাবে সাধারণ মানুষ ভালো থাকতে পারে, এইটাই আমার দাবি। 10-এর আরেকটা হলো আমাদের এখানে পিভিআর মিটারগুলি দিছে, ওই যে এখন যে মিটারগুলি দিছে, এই মিটারে দেখা যায় যে আমাদের ভ্যাট ট্যাক্স অনেক কিছু নেই। আমরা তো কিছু বলতে পারি, আমাদের মিটারের দামটাও নেই, মিটারের দাম নেই, আমার আজীবন নিতেই আছে। আমরা তো বলার কিছু, আমার টাকা ঢুকাই কাটটা নিয়ে যায়। এখন এগুলিও দেখার দরকার আছে, এটা সঠিক জিনিসটা দেখার। আমরা তো এই আরেকটা ব্যাপার আছে, আমাদের এই যে মডেল টাউনে এখন আমাদের যে ট্যাক্স ভ্যাট বাড়াইছে, মানে আমাদের ধানমন্ডির সাথে মিলে আমাদের ট্যাক্স নেয়, ভ্যাট নেয়, ট্যাক্সের যে টাকাটা আমরা এখানে কয় টাকা ভাড়া পাই, আমরা যা ভাড়া পাই তার চেয়ে বেশি ট্যাক্স ভ্যাট সুইপার এগুলি আপনার কিন্তু দেওয়া দেওয়া লাগে। আর এখানে আরেকটা কি, এখানে কিন্তু সুইপারের আসে না, আমাদের ময়লা ফালানে আমরা কিন্তু বিলটা মাসে মাসে দিতেছি, যে কোনোভাবে দিতে সরকারি ট্যাক্স দেই, লাইটের বিল দেই, রাস্তায় যে লাইটটা চলে এটার বিলটাও কিন্তু আমরা দিই। এই লাইটগুলি কিন্তু অনেক জ্বালায় না, ভিতর গল্লির ভিতরে অনেক অন্ধকার, চিন্তাই হয়, খারাপ কিছু অনেক অন্ধকারের ভিতরে বুঝেন। এই লাইটগুলিও সরকার দেখার দরকার আছে। যেই সরকার আসুক আমাদের জন্য, আমাদেরই তো সরকার। আমি একটা গরিব মানুষ, আমার ভোটটার দাম যে 100 কোটি টাকার মালিক, ওর ভোটটার তাই দাম, একটা রিস্কালার ভোটটা তাই দাম।